নমস্কার বন্ধুরা, এরপর আমি বলেছিলাম যে এরপর আমরা করব যে টপিকটা সেটা হচ্ছে যে ভৌত রাশি তার মাত্রা এবং তাদের মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের যে আছে টপিকটা দেখো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাসার্ধ, সরণ, দূরত্ব, এগুলোতে আমরা ইউজ করব মাত্রা এল ইউজ করব। ঠিক আছে, কোনো একটা আয়তক্ষেত্র যদি ভাবি আমরা, তাহলে এর দৈর্ঘ্য দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য বলা হয়, এটাকে লেন্থ ইউজ করব। এই প্রস্থটাকেও আমরা লেন্থ ইউজ করব। একটা সার্কেল যদি ভাবি আমরা, একটা বৃত্ত যদি ভাবি, তাহলে তার ব্যাসার্ধ কী হবে? আরটাকে আমরা কী দেবো ধরবো? এল, লেন্থ ভাববো। ঠিক আছে, তো এই মাত্রা হচ্ছে এল এবং এসআই একক কি? মিটার। ঠিক আছে, মাত্রা এল, এসআই একক মিটার। এরপর যেটা আছে কোণটাকে আমরা লিখবো চাপ বাই ব্যাসার্ধ। কিভাবে লিখবো চাপ বাই ব্যাসার্ধ? মনে করো এটা হচ্ছে বৃত্ত, এটা কোণ। ঠিক আছে, এটা কোণ থিটা, তাহলে এটা হচ্ছে চাপ। ঠিক আছে, এস, এই চাপটা কি বলবো? এস। আর এটা হচ্ছে আর, তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা। ঠিক আছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। এসটা কি? চাপ, এই চাপ বাই ব্যাসার্ধ। তা চাপের যদি আমরা এইটা নিই, এল নিই, লেন্থ, চাপটাও তো একটা লেন্থ আর ব্যাসার্ধ একটা লেন্থ। ঠিক আছে, এটাও একটা লেন্থ, এই এল কাটা গেল, তাহলে এই মাত্রা কত হলো? 1। মাত্রা কত হয়ে গেল? চলে এলো 1, চলে এলো। ঠিক আছে, এই মাত্রা এলো 1। আর এসআই একক হবে রেডিয়ান। এর এসআই একক কী হবে? রেডিয়ান হবে। ঠিক আছে, বাচ্চা করে বুঝতে পারলে। এবার দেখো ঘনকোণটা আমাদের গাউসের যে ফর্মুলা আছে, ঠিক আছে, ওখানে আমাদের গাউসের ফর্মুলাতে আমরা ঘনকোণ পড়বো। তো ঘনকোণ এরকমই ঘনকোণের ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল বা ব্যাসার্ধ স্কয়ার। ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ, ঠিক আছে, ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ স্কয়ার হবে। ঠিক আছে, ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ স্কয়ার হবে। ঠিক আছে, তো বন্ধুরা ক্ষেত্রফল যদি আমি এল ইন্টু এল নিই আর ব্যাসার্ধ যদি এল ইন্টু এল নিই, তাহলে এই এল কাটা গেল, তো মাত্রা কত হলো? 1 চলে এলো। ঠিক আছে, তাহলে আমরা ঘনকোণকেও লিখতে পারি যে মাত্রা 1। আর এর একক হচ্ছে স্টেরেডিয়ান। এর একক কি? স্টেরেডিয়ান। আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা পড়লাম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাসার্ধ, দূরত্ব, এদের মাত্রা হচ্ছে এল, এসআই একক মিটার। কোণ মানে চাপ বাই ব্যাসার্ধ, এরও মাত্রা 1 আর এর এসআই একক রেডিয়ান। আর ঘনকোণ ব্যাপারটা যেটা বললাম যে ক্ষেত্রফল বা ব্যাসার্ধ, এই দুটো এল এলো আর এটা আর ইন্টু আর, মানে হচ্ছে এল ইন্টু এল এলো, কাটা গেল, এর একক হলো স্টেরেডিয়ান। এরপর পড়বো আমরা ক্ষেত্রফল। তাহলে যে কোনো বিষয় ব্যাপারের যদি আমরা ক্ষেত্রফল বার করি, মনে করো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বার করি, তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়। তো এটাও যদি দৈর্ঘ্য হয়, তাহলে কী হবে? দৈর্ঘ্যের স্কয়ার। ক্ষেত্রফল কী হয়ে যাবে? দৈর্ঘ্যের স্কয়ার। তাহলে এটা যদি আমরা ডাইমেনশন যেটা বলি মাত্রা, এল নিলাম, এরও এল নিলাম, তো এল স্কয়ার হয়ে গেল, এল স্কয়ার হয়ে গেল। আর এলকে আমরা কি বলি? মিটার, তো মিটার স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আয়তনটা কি নেব? ঠিক আছে, এরকম যদি আরেকটা এভাবে একটা সমকোণী চৌপল হয়ে যায়, তখন এটা ব্যাসার্ধ হয়ে যাবে এল আর হাইটটা হয়ে যাবে এল। তাহলে এল ইন্টু এল কত হবে? এল কিউ হবে। কত হবে? এল কিউ হবে। তাহলে আয়তন হয়ে গেল আমার দৈর্ঘ্য কিউ, মানে এল কিউ, যাকে আমরা মিটার কিউ লিখি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বুঝলে, আয়তন বুঝলে। এবার ঘনত্ব সমান ছোট থেকে পড়ে আসছে ক্লাস 6-7 থেকে, যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঘনত্ব সমান কি হয়? ভর বাই আয়তন। তো ভরকে আমরা লিখি মাস। কি লিখি আমরা? মাস। ঠিক আছে, আর আয়তন কি লিখি? ভলিউম। ওকে, তো এম ফর মাস আর ভি ফর ভলিউম। তাহলে ডি ইজ ইকুয়াল টু, ঘনত্ব যদি আমরা ডি দিয়ে ডিনোট করি, ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি। এবার এম এর মাত্রা এমই আছে, আর ভি এর মাত্রা আমরা এই মাত্র লিখলাম, ভি এর মাত্রা কি হয়? এল কিউ। এম এর মাত্রা এম আছে আর ভি এর মাত্রা কি? এল কিউ। এই দেখো, এবার এই এল কিউটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে? -3 হয়ে যাবে। এই এল কিউটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে? -3 হয়ে যাবে। আর এই ভরের একক কি হয়? কেজি হয়। ভরের একক কি হয়? কেজি হয়। আর এই যে আয়তন একক কি হয়? মিটার কিউ হয়। তো মিটার কিউটা উপরে উঠে গেলে কি হবে? মিটার টু দি পাওয়ার -3 হবে। বুঝতে পারলে? কেজি মিটার টু দি পাওয়ার -3। একই রকমভাবে বেগ সমান আমরা লিখি ভেলোসিটি। বেগকে ইংরেজিতে কি বলা হয়? ভেলোসিটি। তো ভেলোসিটি সমান হচ্ছে সরণ বাই সময়।
সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে কতটা সরলাম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম সরণ বাই সময়। আর ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা কতটা সরলাম ওটাকে এল লিখবো, এল, আর টাইমটা টি, মানে এল টু টি টু টু -1, এল টি টু দি পাওয়ার -1, বুঝতে পারলে। আর এই এলটাকে কিসে একক, এল লেন্থে একক, আর লেন্থটাকে কি বলি আমরা, মিটার বলি। তাহলে হচ্ছে এলটা আমরা বলবো মিটার, আর টাইমটা সেকেন্ড, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, বুঝতে পারলে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এরপর বাকিগুলো যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে আমরা করব। বন্ধুরা এরপর যে বাকিগুলো মাত্রাগুলো আছে, মাত্রাগুলো আমরা আস্তে আস্তে পড়ব। তো আমাদের যে ব্যাচ হয় বাঁকুড়া প্রতাপবাগান অ্যাবাকাস, ঠিক আছে, অ্যাবাকাসের সামনে, ওখানে আমাদের ব্যাচ হয়। তো তোমরা যদি চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 8906454702, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তা দেখো, ত্বরণ কাকে বলে? ত্বরণ বলা হয় বেগ বৃদ্ধি হারকে বলা হয় ত্বরণ। আমরা কি জানি? বেগ বৃদ্ধি হারকে বলা হয় ত্বরণ, বুঝলে। বেগ বৃদ্ধি হারকে বলা হয় ত্বরণ, বেগের পরিবর্তন বাই সময়, বুঝতে পারছো, বেগের পরিবর্তন বাই সময়। মাত্রা কি? বেগের মাত্রা কি হয়? বেগের মাত্রা হয় এল, বেগের মাত্রা কি হয় এল, আর সময় মাত্রা কি হয় টি, এল বাই টি। দেখো বেগের মাত্রা হয় এল, এল মানে হচ্ছে, দেখো বেগ মাত্রা হয় এল বাই টি, এল বাই টি হয় বেগ, আর কি হয় এই যে সময়ের জন্য এক্সট্রা করে টি, তাহলে এল বাই টি স্কোয়ার, এল বাই এই টি 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 স্কোয়ার, তাহলে এল বাই টি স্কোয়ার আমি লিখতে পারি, এল বাই টি স্কোয়ার। আর এই টি স্কোয়ারটা উপরে উঠে যায় তাহলে -2 হবে, কি হবে? -2 হবে। তাহলে এল বাই টি স্কোয়ার, এল টি টু দি পাওয়ার -2, বুঝলে। আর এই যে লেন্থের একক কি হয়? মিটার হয়। দূরত্বের একক কি হয়? মিটার হয়। আর সময় একক কি হয়? সেকেন্ড হয়। কিন্তু সময় দুবার হচ্ছে, একটা বেগের সময় আর একটা এক্সট্রা করে টাইম লাগছে, তাহলে হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এ বল সমান ইংরেজিতে বলা হয় ফোর্স। কি বলা হয় ইংরেজিতে? বলকে ইংরেজিতে আমরা ইংরেজিতে বলি ফোর্স, ঠিক আছে। বলকে আমরা ইংরেজিতে বলি কি বলি? ফোর্স বলি, ঠিক আছে। তাহলে এই ফোর্স সমান হচ্ছে ভর বাই ত্বরণ, মানে ফোর্স এফ সমান, আমরা এফ দিয়ে যদি ডিনোট করি, এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। এটা ক্যাপিটাল এফ যদি নিই, এফ ইকুয়াল টু এম এ, এম মানে হচ্ছে মাস, এম মানে হচ্ছে মাস, এ মানে হচ্ছে অ্যাসিলারেশন। তাহলে ফোর্স এফ সমান হচ্ছে এম এ, ঠিক আছে, ত্বরণ। এবার এম এর যে মাত্রা কি? এমই হবে, ক্যাপিটাল এম হবে। আর এই মাত্রা ত্বরণের মাত্রা কি বললাম? এল টি টু দি পাওয়ার -2, তাহলে এখানে এল টি টু দি পাওয়ার -2, তাহলে আমার কি দাঁড়ালো কি আলটিমেট এফ ইকুয়াল টু এম এ, মানে এম এল টি টু দি পাওয়ার -2, পুরো আমাদের মাত্রাটা দাঁড়ালো। কার মাত্রা? বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, এই মাত্রা দাঁড়ালো। তাহলে বলে এসআই একক নিউটন হয়, আর সিজিএস একক ডাইন হয়, এটা আমরা ছোট থেকে পড়ে আসছি। তাহলে বলে এসআই একক কি? নিউটন। এখানে আমরা সমস্ত এসআই ইউনিট পড়বো, ঠিক আছে, সিজিএস ইউনিট পড়বো না। তার বলে এসআই একক কি? নিউটন। নিউটনকে সংক্ষেপে এন দিয়ে ডিনোট করা হয়, ওকে। এরপর দেখো চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। চাপকে আমরা ইংরেজিতে বলি প্রেসার, চাপকে ইংরেজিতে কি বলি? প্রেসার। তার প্রেসার সমান হচ্ছে বল মানে হচ্ছে ফোর্স, আর ক্ষেত্রফল মানে এরিয়া, তাহলে এফ বাই এ। এরপর এখানে দেখো আমরা কীভাবে মাত্রাটা এলো কি করে। তো এফ এর মাত্রা দেখতে পাচ্ছ, এটা এফ এর মাত্রা কি দিয়ে আছে? এম এল টি টু দি পাওয়ার -2 দেওয়া আছে। আর এরিয়া মানে কি? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তাহলে এর একক কি মাত্রা কি হবে? এল ইন্টু এল, একটা এল কাটা গেল, তাহলে এই এলটা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে? এই মাথায় কিছু নেই, মানে 1 আছে, উপরে উঠে গেলে কি হবে? মাইনাস হবে। এম এল -1 টি টু দি পাওয়ার -2, বুঝতে পারলে, এম এল -1 টি টু দি পাওয়ার -2। আর চাপ সমান বল বাই ক্ষেত্রফল। চাপের একক আমরা ছোট থেকে পড়ে আসছি, এই যদি এসআই একক নিউটন হয়, নিউটন পার মিটার স্কোয়ার, আর নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা পাস্কেল বলি। কি বলি? পাস্কেল, পিএ লেখা হয়, পিএ, বুঝলে, পিএ লেখা হয় পাস্কেল। আশা করি বুঝতে পারছো। এবার কার্য বা শক্তি, যেটাই কার্য ওটাই শক্তি। কার্যকে আমরা ইংরেজিতে বলি ওয়ার্ক,
কার্যকে ইংরেজিতে বলি ওয়ার্ক, আর শক্তিকে ইংরেজিতে বলি আমরা এনার্জি। ঠিক আছে, তো যেটাই কার্য ওটাই শক্তি। তা কার্য সমান হচ্ছে এফ ইন্টু এস বা এফ ইন্টু ডি যদি বলি আমরা। এফ মানে বল, বল ইন্টু সরণ, মানে আমি একটা প্রযুক্ত বল করলাম আর বলটা বস্তুটা কতটা সরলো, ওটাই হচ্ছে কার্য। আমি একে ঠেলছি, একে সরছে না, তাহলে কার্য হচ্ছে? কার্য হচ্ছে না। কেন? সরণ হচ্ছে জিরো, সরণ হচ্ছে জিরো। বুঝতে পারছো? তাহলে এফ ইন্টু ডি, ফোর্স ইন্টু ডি, তাহলে এখানে আমরা যদি মাত্রা বার করি তাহলে এই এফ এর মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আমাদের ফোর্স বা আমাদের বলের মাত্রা কি? এম এল টি টু দি মাইনাস টু। আর ডি, ডি ফর ডিস্টেন্স, তাহলে এরও মাত্রা কি? এল। তাহলে এখানে এল, এখানে এল, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। বুঝতে পারলে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এভাবে এসছে। এরপর আমরা বলছি যে এর এসআই একক কী হবে? এসআই একক অ্যাকচুয়ালি নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু মিটার। আমরা এদিকে যাচ্ছি, ঠিক আছে, এই যে নিউটন ইন্টু মিটার, বলের একক কি? এসআই একক কি? নিউটন। আর এই সরণটা কী হবে? মিটার। তাহলে নিউটন ইন্টু মিটার। আর 1 নিউটন ইন্টু মিটারকে আমরা জুল বলি। কি বলি? 1 নিউটন ইন্টু মিটারকে আমরা জুল বলি। তাহলে 1 নিউটন মিটার সমান জুল হয়ে গেল। এরপর হচ্ছে ক্ষমতা। ক্ষমতাকে বলা হয়, ঠিক আছে, কার্য বাই সময়। কার্য করার হারকে বলে ক্ষমতা। হার মিন্স টাইম দিয়ে ভাগ, হার মিন্স টাইম দিয়ে ভাগ। তো কার্য বাই সময়, কার্য বাই সময়। কার্যর আমরা এই মাত্রা, এই যে মাত্রাটা পেলাম, এই মাত্রাকে আমরা সময় দিয়ে ভাগ করে দিই, তাহলে এই মাত্রা পেয়ে যাবো। মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই টাইম টি। তাহলে কী হয়ে যাবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। এই একটা আরও উঠে যাবে, মাইনাস টু আছে আর এক হয়ে যাবে, মানে মাইনাস 3 হয়ে যাবে। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। বুঝতে পারছো? এবার দেখো পৃষ্ঠটান। পৃষ্ঠটানকে ইংরেজিতে বলি আমরা সারফেস টেনশন। কি বলি? সারফেস টেনশন। ওকে, তো পৃষ্ঠটানকে সিগমা দিয়ে ডিনোট করা হয়। কী দিয়ে ডিনোট করা হয়? সিগমা। তো সিগমা হচ্ছে ফোর্স বা বল বাই দৈর্ঘ্য, লেন্থ, এফ বাই এল। বুঝতে পারছো? তাহলে এই যে এফ, এফের মাত্রা যদি আমরা বার করি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আমরা জানি বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এবারে এই এল, নিচে এল, এই এল এল কাটা গেল, তাহলে আমার দাঁড়ালো কি? এম টি টু দি পাওয়ার মাইনাস টু, এম টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হলো আমাদের কার মাত্রা? পৃষ্ঠটানের মাত্রা। ঠিক আছে, এবার দেখো এটা এম, এটা হচ্ছে এম দেখবো আমরা। এই যে বল, বলের এসআই একক কী হয়? নিউটন। আর দৈর্ঘ্যের এসআই একক কী হয়? মিটার। তাহলে নিউটন পার মিটার মাইনাস 1, নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস 1। বুঝতে পারলে? সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ককে ইংরেজিতে বলা হয় ভিসকোসিটি। কি বলা হয়? ভিসকোসিটি। তো ভিসকোসিটিকে বলবো আমরা বল বাই ক্ষেত্রফল ইন্টু গতিবেগের নতিমাত্রা। ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল ইন্টু গতিবেগের নতিমাত্রা। তা বলের একক কী হয়? নিউটন। ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে মিটার টু দি পাওয়ার মাইনাস টু। নিচে মিটার স্কোয়ার আসবে, তার উপরে উঠে গেলে মাইনাস টু হয়ে যাবে। আর এই গতিবেগের নতিমাত্রাটাকে আমি লিখবো সেকেন্ড। তা নিউটন সেকেন্ড পার মিটার টু দি পাওয়ার মাইনাস টু, এটা আমাদের গেল এসআই এককটা। আর এর যে সান্দ্রতাঙ্কটা এম এল মাইনাস 1 টি মাইনাস 2, এটা ভালো করে তোমাকে মনে রাখতে হবে। এটা অনেক জায়গাতে কাজে লাগছে, কিন্তু এর কোনো, ঠিক আছে, আমাদের জেনারেল কোনো ফর্মুলা নেই। এইভাবে তুমি মনে রাখতে হবে বল বাই ক্ষেত্রফল গতিবেগ নতিমাত্রা। তো আমার মনে হয় যে এই যে মাত্রাটা একটু খুব মনে রাখা দরকার, বিশেষ করে এই এম এল মাইনাস 1 টি মাইনাস 1 বা সান্দ্রতাঙ্কের মাত্রাটা। বুঝতে পারছো? তাহলে আজকের মতো এতটাই আমাদের রইলো। এরপর বাকি যে টপিকটা আছে, বাকি যে আমাদের মাত্রাটা আছে, ওটা আমি পরের ভিডিওতে আপলোড করে দেবো। তা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর ব্যাচে যদি যোগাযোগ করতে যাও, ব্যাচে যোগাযোগ করতে পারো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, বাই।